তারা এই রেল লাইনের উপরে যতক্ষণ না ট্রেন থামানো হচ্ছে ততক্ষণ কিন্তু সরবে না। আমি কিন্তু আগে থাকতে বলে দিচ্ছি, আপনারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে, আর দর্শনাবাসীর কথা তো আমি বললামই না, যেহেতু সকলে প্রাণের জাতি, আপনারা বিষয়টা সুন্দরভাবে সুন্দর দৃষ্টিতে দেখুন এবং যাতে এই ট্রেনটি থামে সে ব্যবস্থা করেন। তা না হলে অবলম্বন যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তখন কিন্তু আমাদের আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই ভাইদের এবং স্থানীয় গ্রামবাসীদের কিন্তু আপনারা দায়ী করতে পারবেন না। এই মুহূর্তে আমাদের ছাত্রদের আমার প্রিয় ছোট ভাই শাওন আপনাদের সামনে থেকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাই। আজকে আমাদের এই যে উদ্যোগ, মহৎ উদ্যোগটি নেওয়া হয়েছে, যারা নিয়েছে মালগাড়ি আছে, আমরা এই মালগাড়িটাকে ছেড়ে দিই। ঠিক আছে, মালগাড়িতে আমাদের কোনো সমস্যা নেই। পরে যেটা আসবে লাইনটাকে ক্লিয়ার করবেন, ট্রেন লাইনের উপরে কেউ থাকবেন না, লাইনটাকে ক্লিয়ার রাখবেন। পরিশেষে আমি একটা বলতে চাই, এটা আমাদের দর্শনবাসীর সকলের আন্দোলন, সর্বস্তরের আন্দোলন। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের যে রাতের স্টপেজ থামানোর জন্য, ট্রেন থামানোর জন্য। সেটা আমাদের দর্শনার সকলের ভোগান্তি। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে যেতে হয়, আমাদের রাত 12টার পরে চুয়াডাঙ্গা জেলাতে যেতে হয়। সেখানে আমাদের এই দর্শনার্থে কি নেই বলেন, দর্শনার্থে আমাদের এশিয়া মহাদেশের সর্বোচ্চ বৃহৎ যে চিনিকল, সেটা আমাদের দর্শনার্থে অবস্থিত। এছাড়া দর্শনার্থে সকল ধরনের স্থল বন্দর বা অন্যান্য বন্দর রয়েছে। এছাড়া আরো সরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে সরকারকে প্রতি বছরে বিভিন্ন বেশ কয়েক কোটি টাকার রাজস্ব আদায় করে দেওয়া হয়। এখানে একটা উন্নত মানের একটা দর্শনা শহর উন্নয়নের দিকে যাচ্ছে। সেখানে আমাদের একটাই দাবি, আমাদের যেই ট্রেন স্টপেজের দাবিতে আমরা এই মানববন্ধন করছি, সেটা যাতে আমরা সাফল্যমণ্ডিত হতে পারি, সেজন্য আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই মানববন্ধন আমাদের একার না। এই মানববন্ধন আপনারা একটু লাইনটা ক্লিয়ার করবেন, তারপরে আমাদের কার্যক্রম শুরু হবে। এই লাইনটা গেলেই আমি আমার মোটরসাইকেল ট্রেন লাইনের ঢুকিয়ে দেবো, কারণ কোনো ট্রেন চলবে না পর থেকে। এই মালগাড়িতে চলে গেলে এই লাইন থেকে টোটাল গাড়ি বন্ধ, কোনো ট্রেন চলবে না। আমাদের দাবি যদি মানা না হয়, দর্শনার দাবি যদি মানা না হয়, আজকে আমার ছোট ভাই বলেছে যে আগামীতে আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনার যত প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষার্থী ভাইদেরকে নিয়ে আমরা আমাদের আন্দোলনে নামবো। এখন আমাদের যে মালগাড়ি